আজকে চলে এসেছি আমার দুর্গা পুজো সিরিজের প্রথম রেসিপি নিয়ে। এটাতে আমি একটা ব্রেকফাস্ট প্ল্যাটার আপনাদের বানিয়ে দেখাবো দুর্গা পুজো স্পেশাল। প্রথমে বানিয়ে ফেলবো আলুর দম। কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলুগুলোকে। সমস্তটাকে নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আলু আর মশলা সমস্তটা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি, আর দিয়ে দিতে হবে একটুখানি জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপর সবশেষে দিয়ে দিতে হবে উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল আগে থেকে, তাই বেশি সময়ও লাগবে না। এটা আপনারা অষ্টমীর দিন সকালের ব্রেকফাস্টে অবশ্যই বানাতে পারেন। এবার চলে এসেছি ছোলার ডালের রেসিপি নিয়ে। প্রথমে কড়াইতে বেশ খানিকটা ঘি, তাতে 5 ফোড়ন ও গ্রেট করে রাখা নারকেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নারকেলটাকে ভেজে নিতে হবে। নারকেলটা যখন ব্রাউন করে ভেজে রাখা হয়ে যাবে, তখন সেটাকে আমরা একটা সাইডে করে দেবো। সাইডে করে আবার অল্প একটু ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো হিং। ছোলার ডালের রেসিপিতে আপনারা হিংটা অবশ্যই ব্যবহার করবেন। আবারও সমস্তটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। ছোলার ডালটা 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ডালটাকে তার মধ্যে কষিয়ে রাখা মশলার মধ্যে মিশিয়ে দেব। সমস্তটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ছোলার ডাল প্রায় রেডি। সবশেষে আমি এখানে অ্যাড করে দেব কাজু বাদাম আর কিশমিশ। একটু ঘন ঘন করে ছোলার ডালটাকে আমরা নেড়েচেড়ে নামিয়ে নেব। এটাও আপনারা পুজোর দিনের ব্রেকফাস্টে অবশ্যই ব্যবহার করবেন। আর নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেবেন ঘি। আর তার সাথে তো পুজো বলে অবশ্যই থাকবে চালের পায়েস। এটাকে আপনারা ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন, আবার ব্রেকফাস্টের জন্য ডেজার্ট হিসাবেও বানাতে পারেন। চালের পায়েসের রেসিপি ডিটেলস আমার চ্যানেলে আছে, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এখানেও দেখুন দুধটাকে ভালো করে ঘন করে তাতে পরিমাণ মতো চাল, চিনি, সমস্ত ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, তেজপাতা দিয়ে আমি পায়েসটা বানিয়েছি। সবশেষে পালা আমার লুচিগুলোকে ভেজে নেবার। লুচি ছাড়া বাঙালির পুজোর দিনের ব্রেকফাস্ট ইনকমপ্লিট, তাই লুচি তো অবশ্যই থাকতে হবে ছোলার ডাল, আলুর দম আর পায়েসের সাথে। আপনারা চাইলে 3টেও একসাথে বানাতে পারেন, আর আপনারা চাইলে পুজোর দিনের ব্রেকফাস্টে এক দিন এক একটাও বানাতে পারেন। অষ্টমীর দিনে অনেকজন নিরামিষ খান, আপনারা এই পুরো প্ল্যাটারটা লাঞ্চেও খেতে পারেন। আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের সবার খুব ভালো লাগবে। এবার আমি প্লেটিং করে নেব। প্লেটের মধ্যে আমি রাখলাম লুচি, তার সাথে অবশ্যই নিয়ে নেব নিরামিষ আলুর দম। খুব সহজেই, পুজোর সময় তো আমাদের ঘুরতে বেরোনোও থাকে, তাই খুব সহজেই এই রেসিপিগুলো খুব অল্প টাইমে আপনারা বানিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সবার প্রিয় ছোলার ডাল। ডেজার্টে থাকবে চালের পায়েস। আপনারা দুর্গাপুজোয় আরও কী রেসিপি দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ব্রেকফাস্ট প্ল্যাটারটাকে আপনারা যে কোনো পুজোতে ঠাকুরকেও নিবেদন করতে পারেন। সমস্ত রেসিপি এখানে ভেজ, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। আশা করি আমার এই চটজলদি রেসিপিগুলো আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমায় কমেন্টসে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি খুব জলদি ফিরে আসবো পুজো সিরিজের আরও নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।